হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। কি বলো তো, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি করতে প্রথমে তো চিংড়ি মাছ লাগবেই। তারপরে প্রথমে আমি গরম জলটা করলাম, করে নিয়ে এর মধ্যে কী দিব বলো তো। নারকেল তো কমন, নারকেল না হলে কি মালাইকারি টেস্ট হবে? হবেই তো না। তাই নারকেলটা আমি গরম জলে ভালো করে কি করব বলো তো, মাখবো, দেখবা সুন্দর করে। তারপরে আদা, পেঁয়াজ, রসুন ওটা তো লাগবেই, না হলে তো মালাইকারি টেস্টি হবে না। তারপরে এই যে চিপে চিপে নারকেলের দুধটা বের করছি, নারকেল গোটা দুধটা বের করে ছেঁকে নেব এটাকে। কিন্তু ছাঁকাটা তোমাদেরকে দেখালাম না, এই যে কমপ্লিট আমার ছাঁকা। তারপরে আমি না পটলগুলো ভাজা করব, পটল ভাজা করব, তোমাদেরকে দেখালাম না। পটলগুলো ভেজে নেব খাওয়ার জন্য। শুধু কি মালাইকারি দিয়ে হবে? ভাবলাম যে পটল ভাজা করে একটু, তাই ভাবলাম একটু পটল ভাজাটা করে নিই, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে পটলগুলো ভাজছি, সুন্দর করে ভেজে উঠাবো। দেখো লাল লাল করে ভেজে উঠাবো। প্রথমে ঢেকে দিলাম, কারণ না হলে ভিতরে কাঁচা থাকবে, একটু নরম হবে ঢেকে দিলে। তাই আমি লাল লাল করে ভেজে উঠাচ্ছি পটলগুলো। এখনই উঠিয়ে নেব। তারপরে কি করব বলো তো, ভালো করে ভেজে নিয়ে নিলাম, ভালো করে সুন্দর করে ভেজে উঠালাম পটলগুলো। তারপরে এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে এখন মাছগুলো ভাজা করব, লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো না ভাজলে তো ভালো হবে না, লাল লাল করে ভেজে উঠালে ওই মালাইকারিটা করলে টেস্টি হবে। দেখো সুন্দর করে ভাজা করছি মাছগুলো, ভালো করে ভাজা করে নিতে লাগবে, না নিলে তো হবেই না। তারপরে লাল লাল হয়ে গেছে, দেখো হয়ে গেছে কি না বলো বন্ধুরা? খুব সুন্দর হয়েছে না ভাজাটা? আমি এখন নামিয়ে দেব মাছগুলো। নামানোর পরে সবগুলো মাছ ভালো করে উল্টিয়ে ভাজা করে নিলাম, লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে এখন ওর মধ্যে আরেকটু কী করবো বলো তো, তেল দিব। অল্প তেল দিয়ে তো হবে না, তার মধ্যে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর কি দিব বলো তো, গোটা গরম মশলা। এটাকে ভালো করে একটু লাল লাল ফোড়নগুলো হবে। আর পেঁয়াজ, আদা, রসুনটা এটা মিক্স করছিলাম, ওটা তো তোমাদের দেখালাম না, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। তাই আমি ভাবলাম যে এটা আর দেখাবো না, তাই আমি এটা পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে লবণ দিলাম একটু পরিমাণ মতো, দিয়ে তারপরে একটু হলুদ দিব, হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষাবো। মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা ছাড়বে গাঢ় থেকে, ততক্ষণ কষাবো। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিলে পরে একটু টেস্টটা হবে। তারপরে আমি ওর মধ্যে কী দেবো বলো, নারকেলের দুধটা ঢেলে দেবো। কষানো হয়ে গেছে আমার যেহেতু মশলাটা, এখন নারকেলের দুধটা ওর মধ্যে দিয়ে দেবো। পুরোটাই দিলেই ভালো হবে, পুরোটাই দিয়ে দেবো আমি। তাই তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। এখন ওর মধ্যে মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফুটবে। ফোটানোর পর গ্রেভিটা খুব সুন্দর যখন হবে, তারপরে সামান্য পরিমাণ মতো একটু চিনি দিতে লাগবে। চিনি না দিলে কিন্তু টেস্টটা উঠবে না বন্ধুরা, একটুখানি চিনি দিবা সামান্য পরিমাণে, তাহলে টেস্টটা উঠবে। দেখো গ্রেভিটা খুব সুন্দর হয়েছে না? সেই হয়েছে কিন্তু। আমার তো সেই জিভে জলই চলে আসছে রান্না করতে করতে, মনে হচ্ছে তখনই একটু খাই। কী করবো, খাওয়া তো যাবে না, সবাইকে না দিয়ে তো আর খাওয়া যাবে না, সেই জন্য আমি কিছু করলাম না। তারপরে নামিয়ে নিলাম। দেখো সেই কালারটা আসছে না বন্ধুরা? দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট। বাই বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখলাম, আবার অন্য একটা ভিডিও নিয়ে চলে আসবো। বাই।